Hello viewers, welcome back to another new tutorial. This is Tarak and you are watching your Tarak YouTube channel. So viewers, আজকে মূলত আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি যে আপনারা একটি ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে বিল্ড করা ওয়েবসাইটের ব্যাকআপ কিভাবে নেবেন। আসলে ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার অনেকগুলো প্রসিজারই থাকে, বাট আজকে আমি আপনাদেরকে মেইনলি এমন একটি প্রসিজার দেখাবো যেটা সবথেকে ইজিয়েস্ট প্রসিজার এবং কি যেটা দিয়ে ব্যাকআপ নিলে আপনার ব্যাকআপের মধ্যে কোনো ব্যাকআপটা ব্রেক হওয়ার কোনো সিস্টেম নাই। মোটামুটি এইটা দিয়েই ইউজুয়ালি সবাই ব্যাকআপ নিয়ে ওয়ার্ডপ্রেস সাইটের, এবং এটা খুব পপুলার একটা সিস্টেম। সো আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। সো বিফোর গেটিং ডিটে লেটস গেট জাম্প টু দ্য টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটি ব্রাউজারের মধ্যে আমাদের সেই আগের যে ডেমো সাইটটা আমরা ক্রিয়েট করছিলাম সেই সাইটটা এখানে ওপেন করে রেখেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই সাইটটির ব্যাকআপ নেবেন। তো এইটা করার জন্য আমরা সর্বপ্রথম এখানে যে ইউআরএল আছে ইউআরএলের মধ্যে স্ল্যাশ দিয়ে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢুকবো। এই যে আমরা অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য ডাব্লিউপি অ্যাডমিন লিখলাম। ডাব্লিউপি অ্যাডমিন লেখার পর তারা আমার থেকে এখানে ইউজারের অ্যাক্সেস চাইলো, আমরা এখান থেকে দিয়ে দিলাম অ্যাক্সেসটা। আমার সেভ আছে পাসওয়ার্ড, আমি লগ ইনে দিলাম। আপনারা আপনাদের অ্যাক্সেস দিয়ে লগ ইন হয়ে নেবেন। এই দেখেন আমরা কিন্তু এখন আমাদের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছি। ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করা লাগবে আমাদের। প্লাগইনটা এখানে এই প্লাগইনস থেকে অ্যাড নিউ করব। আমরা অ্যাড নিউ করার পরে আমরা এখানে প্লাগইনটা আপলোড করব। আমরা এখানে প্লাগইনটা আপলোড করব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আসি, আমাদের ফাইলটা ওপেন করি, আমরা সার্চ করি প্লাগইনটা। আচ্ছা, এই যে আমরা পেয়ে গেছি, প্রথমে আছে আমাদের এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর ইনস্টল দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাকআপের জন্য খুবই পপুলার একটি প্লাগইন ইউজ করছি, অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন। বাট এই প্লাগইনটা নিয়ে আপনাদেরকে একটা সতর্কবার্তা, সেটা হচ্ছে কি এই প্লাগইনটার বর্তমান যে লেটেস্ট ভার্সনটা সেটা আপনারা কখনোই প্লাগইনসে গিয়ে ইনস্টল করবেন না ওয়ার্ডপ্রেস থেকে। কারণ হচ্ছে কি ওই ভার্সনটা কিন্তু এখন পেইড। এই প্লাগইনটা আগে যখন ব্যাকআপ নেওয়া ফ্রি ছিল ওই সময়ের ভার্সন, এটা 6.7.7, এটা অনেক আগের ভার্সন আমরা ইউজ করি। কারণ হচ্ছে কি ওই সময় এই প্লাগইনটার ব্যাকআপ নেওয়াটা ফ্রি ছিল, বর্তমানে এটার আপডেট আসার পরে এই প্লাগইনটা পেইড হয়ে গেছে। তাই কখনো আপনারা লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবেন না, আপনারা এই ভার্সনটা ইনস্টল করবেন। এটা সবচেয়ে সেফ এবং এটা ফ্রি। আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে কি এই ভার্সনটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আমাকে এখানে আমি নিচে এটা ডাউনলোডের একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনি অনায়াসে সেটা ডাউনলোড করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখন এগিয়ে যাই ভিডিওর দিকে। তো এখানে আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ প্লাগইনের মধ্যে ক্লিক করে, তো ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লাগইনটা কিন্তু অল ইন ওয়ান মাইগ্রেশন কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এটা আপডেট চাচ্ছে, বাট আমরা এটা আপডেট দিব না বর্তমানে, কিন্তু লেটেস্ট ভার্সন আপডেট হলেই কিন্তু এটা প্রিমিয়াম হয়ে যাবে ব্যাকআপ নেওয়া। আমরা এটা আপডেট দিব না। অল ইন ওয়ান মাইগ্রেশন এই যে এখানে অপশন চলে আসছে, এইখানের উপর আমরা হোভার করব। হোভার করে এখানে দেখেন এক্সপোর্ট নামে একটি অপশন চলে আসছে, আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরেই দেখেন এক্সপোর্ট টু দিয়ে এখানে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে। আপনারা অনেকগুলো অপশনে এখান থেকে ব্যাকআপ নিতে পারেন, সরাসরি ড্রপবক্স থেকে বা গুগল ড্রাইভে ব্যাকআপ নিতে পারেন। বাট আমরা জাস্ট এখান থেকে ফাইলটা ডাউনলোড করবো। দেখ আমরা এখানে ফাইলে ক্লিক করলাম। এই যে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এখানে দেখেন যে আমাদের ব্যাকআপের সাইজ হচ্ছে কি 212 MBর একটা ব্যাকআপ সাইজ। তো আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই ব্যাকআপটা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, এভাবে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনারা এই ফাইলটা আপনাদের ব্যাকআপে থেকে যাবে, আপনারা সি প্যানেল দেখে এই ফাইলটা ডাউনলোড নিতে পারেন। সাপোজ আপনাদের সাইটের যদি ফাইলটা যদি অনেক বড় হয়, সাপোজ 3 GB 4 GB হয়, তাহলে কিন্তু এভাবে ডাউনলোডে দিলে অনেক সময় সার্ভারের কনফিগারেশন প্রবলেম থাকার কারণে ডিসকানেক্টেড হয়ে যায়, ডাউনলোডটা হয় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনারা করবেন কি এই যে এই সাইটের সি প্যানেলে গিয়ে তারপর আপনারা ব্যাকআপ ফাইলটা পাবেন। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি এই যে প্লাগইনস থেকে যাদের সাইটের সি প্যানেল নেই তারা এই কাজটি করবেন। এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস করবেন। অ্যাড নিউ প্লাগইনস করার পরে এখানে আপনি টাইপ করবেন হচ্ছে কি ফাইল ম্যানেজার।
আমি আবারও বলছি, এই প্রসেসটা হচ্ছে যাদের এইভাবে ডাউনলোডে ক্লিক করার পরে অল্প কিছুক্ষণ ডাউনলোড হয়ে ডাউনলোডটা কাট হয়ে যায়, ডাউনলোডটা হয় না, তারা মূলত এই প্রসেসটা ফলো করবেন। আপনার যদি ওইভাবে ডাউনলোডে ক্লিক করে যদি ফুল ডাউনলোড ফাইল হয়ে যায়, তাহলে ওইটা ওইভাবেই করবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কি জাস্ট আপনার সার্ভার কনফিগারেশনে যদি প্রবলেম থাকে, আপনি যদি ওইভাবে ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনি এই প্রসেসটা অবলম্বন করবেন। এবং কি এটা খুবই সুন্দর একটি প্রসেস। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা হচ্ছে কি বেসিক্যালি হয়, আমি যেটা দেখছি সেটা হচ্ছে কি আপনার 2 GB 3 GB এরকম যেগুলোর ব্যাকআপ ফাইল থাকে বড়, ওইগুলোর মধ্যে এই প্রবলেমটা হয়, আদারওয়াইজ এই প্রবলেমটা হয় না। সো দ্যাটস ওয়াই এটা নিয়ে এত বেশি করার প্রবলেম নাই। আমরা এখানে এই প্লাগইনটার জন্য এন্টার হিট করলাম, এই প্লাগইনটা এখন সার্চ হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল ম্যানেজার নামে 2টা প্লাগইন শো করছে, বাট আমরা প্রথমটা ইউজ করব না, আমরা সেকেন্ডটা ইউজ করব, কারণ সেকেন্ডের রিভিউটা অনেক ভালো এবং কি সেকেন্ডটা অনেক পপুলার। দ্যাটস ওয়াই আমরা সেকেন্ডটা ইউজ করব। আচ্ছা, এখানে আমার সার্ভার একটু প্রবলেম করছে, এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড প্লাগইনটা আমাদের ইনস্টল হচ্ছিল না, সামহাউ কোনো একটা আমাদের সার্ভার কনফিগারেশনের কারণে। দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট প্লাগইনটা ইনস্টল করলাম। দুইটাই ভালো প্লাগইন, অসুবিধা নাই সেটা। এবং কি যে কোনো একটা ফাইল ম্যানেজার প্লাগইন হইলেই হবে, এটা নিয়ে এত চাপ নেওয়ার দরকার নাই। আমরা এখন এখানে ফাইল ম্যানেজারের থেকে এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করব, উপরে যে ফাইল ম্যানেজার আছে এখান থেকে। আর আমরা একটু অপেক্ষা করবো, সাইটটা একটু লোড হচ্ছে। এই যে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। আপনারা সি প্যানেলের ফাইল ম্যানেজারে গেলেও কিন্তু এরকম এই আপনার সবগুলো পাবলিক এসটিএমএলে গেলে এরকম সবগুলো ফাইলই পাবেন আপনারা সি প্যানেলেও। এখানেও সেম, জাস্ট এই কাজটা আপনারা তখনই করবেন যখন আপনার কাছে সি প্যানেল থাকবে না, তখনই আপনারা এই কাজটি করবেন। কারণ হচ্ছে কি সবসময় দেখা যায় কি আপনার কাছে সি প্যানেলের অ্যাক্সেস থাকে না, আপনাকে জাস্ট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাক্সেস দেওয়া হয়। দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে ডাব্লিউপি কন্টেন্টে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেখেন ওপেন হয়ে গেছে। এরপর দেখেন এখানে এই যে AI1WM ব্যাকআপস নামে যে ফাইলটি আছে, এটা ওপেন করবো আমরা। এটা ওপেন করার পরই দেখেন যে এখানে একটি ফাইল আমাদের জেনারেট হয়েছে ব্যাকআপের জন্য, যেটি অ্যারাউন্ড 211.69 MB, অ্যারাউন্ড 212 MB। তো এই ফাইলটাই হচ্ছে মূলত আমাদের এখন যেটা ডাউনলোড করতে গেছিলাম আমরা সেই ফাইলটাই। বাট ওইখান থেকে ডাউনলোড দিলে আপনার প্রবলেম কী হবে? প্রবলেম হবে ওই যে আপনাকে বলছি যেটা, যে অনেক বড় ফাইল হলে এটা সার্ভার কনফিগারেশনের প্রবলেমের কারণে সামহাউ কোনো এক সময় মানে আপনাদের অনেক বেশি বড় ফাইল হলে ডাউনলোড হয় না। তো যাদের সাইটগুলো খুব ছোট তারা ওইভাবে ডাউনলোড করে নিতে পারেন, আর যাদের সাইটগুলো খুব বড় তারা ওইখান থেকে ব্যাকআপ নেওয়ার পরে জাস্ট এখানে এসে ফাইলটা ডাউনলোড করে নেবেন। এইভাবে এখান থেকে এই যে এখানে ডাউনলোড অপশন দেখতেছেন, এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে আমরা সেভে ক্লিক করব। এই যে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হচ্ছে, যার কারণে আর আমরা এখন এটা প্রায় 212 MB। আমার নেট এত স্পিড না যে আমি এটা ফুল ডাউনলোড হলে দেখাতে পারবো, এটা অনেক লং একটা ভিডিও হয়ে যাবে, আমি ভিডিওটা শর্ট করতে চাই। তো এইভাবে দিলে অনায়াসে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, কোনো প্রবলেম আপনার ফেস করা দরকার পড়বে না। তো এইটাই হচ্ছে ব্যাকআপের সিস্টেম। আর আপনারা যদি চান যে এই ব্যাকআপটা কীভাবে আবার রিস্টোর করবেন সেই প্রসেসটা জানতে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, এই ভিডিওর কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে অথবা কোনো একটা বিষয় যদি আপনাদের কনফিউশন থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সকল কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো। আর রিস্টোরের টিউটোরিয়ালটা নিয়েই আসবো ইনশাআল্লাহ সামনে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।